তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালতে কুণাল করলেন মানহানির মামলা। আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন, এবার তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই, আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরিই হবে আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. বুধবার ব্যাংকশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন। অভিযোগ সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করিয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবার এই বক্তব্যের প্রেক্ষিতেই আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাংকশাল আদালতে মামলা দায়ের করলেন। গত বছরের 9 আগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। কিন্তু সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা। সম্প্রতি দিল্লিতে গিয়ে তারা সিবিআই এর ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গেও দেখা করেন। এই নিয়ে তিলোত্তমার বাবা পরে বলেন, সিবিআই ডিরেক্টর তাদের বলেছেন মামলাটি তারা ছেড়ে দিতে চান। পরে একটি সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা অভিযোগ করেন, সিবিআইকে টাকা খাইয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, মিথ্যাচার ও নাটকের সব সীমা পার করেছেন উনি। এরপর গত 12 আগস্ট তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠান কুণাল। সেই সময় তিনি জানিয়েছিলেন 4 দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাবেন। এবার ব্যাংকশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করলেন। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।